ওয়েলকাম ব্যাক। দিস ইজ আব্দুর রশিদ খান। প্রিয় এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আজ আমরা কমপ্লিটিং সেন্টেন্সের 31 নম্বর নিয়মটি জানব, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স। এটা শুধুমাত্র কমপ্লিটিং সেন্টেন্সে নয়, এটা রাইট ফর্ম অফ ভার্ব, উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, টেবিল, কলাম ইত্যাদির ক্ষেত্রে এটি ব্যবহার হয়ে থাকে, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ একটি নিয়ম। আমরা কন্ডিশনাল সেন্টেন্সের থার্ড কন্ডিশন নিয়মটি জানব। থার্ড কন্ডিশন সেন্টেন্সের নিয়মটি ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস কমা প্লাস সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। অর্থাৎ ইফ যুক্ত অংশটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, পরের অংশটি সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট হবে। তবে কমপ্লিটিং সেন্টেন্স যদি আমরা বাক্যটি করতে না পারি, সেই ক্ষেত্রে একটা ম্যাজিক ওয়ে রয়েছে বা টেকনিক নিয়ম রয়েছে। আই উড হ্যাভ হেল্পড ইউ অথবা ইউ উড হ্যাভ শোন ইন লাইফ, এটা ভালো কিছু বোঝালে। ইউ উড হ্যাভ সাফার্ড মাস, এটা খারাপ কিছু বোঝালে। আমরা একটা উদাহরণ দেখি। ইফ ইউ হ্যাড স্টাডিড মোর, তুমি যদি অধিক পড়াশোনা করো, তাহলে এর অ্যান্সারটা হবে ইউ উড হ্যাভ শোন ইন লাইফ। আর বাক্যটা যদি খারাপ হয়ে থাকে, ইফ উই হ্যাড ডিস্ট্রয়েড দ্য ট্রিজ, আমরা যদি বৃক্ষ নিধন করি বা ধ্বংস করি, তাহলে উই উড হ্যাভ সাফার্ড মাস। অথবা ইফ ইউ হ্যাড ওয়াস্টেড হিজ টাইম, সে যদি তার সময় নষ্ট করে, হি উড হ্যাভ সাফার্ড মাস। অর্থাৎ ইফ অর্থ যদি, থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে উপরোক্ত যে কোনো একটি টেকনিক ব্যবহার করলেই কমপ্লিটিং হবে ইনশাআল্লাহ। মে আল্লাহ ব্লেস ইউ। থ্যাংক ইউ।